দাবি পূরণের আশ্বাসে প্রায় ৬ ঘন্টা পর পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। সকালে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে কমিশন বাড়ানো সহ 10 দাবিতে সকাল 10টা থেকে সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ, ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকে। এতে বিপাকে পড়েন যানবাহন ব্যবহারকারীরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শনিবারের মধ্যে তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% করা, ট্যাঙ্ক লরি চালকদের লাইসেন্স নবায়ন সহ 10 দফা দাবি পূরণের আহ্বান জানায় পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। দাবি পূরণ না হয় রোববার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ধর্মঘটের ডাক দেয়া হয়। ধর্মঘটের কারণে রাজশাহীতে সকাল থেকে বন্ধ দেখা গেছে পেট্রোল পাম্প। বন্ধ রাখা হয় ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন। পাম্পে তেল না পেয়ে বিপাকে পড়েন যানবাহন ব্যবহারকারীরা। যেখানে সেখানে আমাদের গাড়ি থেকে যেতে পারে তেল বাগরে। উনি ডাকার আগে তো একদিন আগে বলেননি যে আমার অবরোধ আছে, আপনারা তেল নিয়ে নিন। সে যেতে হবে অনেক দূরে ব্যবসার কাজে, এখন হঠাৎ করে এসে শুনছি যে বন্ধ। ধর্মঘটে বগুড়ার পাম্পগুলোতে তেল না পেয়ে ফেরত যেতে হয় অনেককেই। পৌঁছাতে পারবো না সময় মতো, জায়গা মতো, যে বাচ্চার পরীক্ষা হবে, পরীক্ষার হলে দিতে পারবো না। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকায় উত্তরাঞ্চলের 16 জেলায় সরবরাহ বন্ধ হয়ে যায়। দুর্ভোগের চিত্র দেখা গেছে পঞ্চগড় সহ বিভিন্ন জেলায়। বন্ধ থাকলে আমাদের শ্রমিকের সমস্যা, ইনকাম পাতি হয় না। হঠাৎ করে বন্ধ করেছে, কোনো নাই, প্রচার নাই। হঠাৎ পেট্রোল পাম্প বন্ধে ভোগান্তি দেখা দেয় খুলনা, বরিশাল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। ধর্মঘটে বন্ধ রাখা হয় মেহেরপুর, রাজবাড়ীর পাম্পগুলো। 10 দফা দাবিতে কর্মসূচির প্রভাব দেখা গেছে সিলেটেও। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।